আবির। আর এই আবির অনুষ্ঠানে যে যার মতো করে সেজে চলে এসেছে সাদা ড্রেস পরে। এই প্রথমবার কোনো বিয়ের অনুষ্ঠানে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েছি কাছে, তাই আমার মনে হয় আনন্দের শেষ নেই। এদিকে সবাই নতুন ড্রেস পরে আসলেও আলামিন পরেছে পুরাতন পাঞ্জাবি, এটা নিয়ে মজা নিচ্ছিলাম। এইদিকে দেখি সবাই বাপ্পিকে নিয়ে মজা নিচ্ছে জাতির দুলাভাই বলে। আবিরের অনুষ্ঠানটা হবে চরে, তো তার আগে রুকাই আম্মু ঘুমায় পড়ছে। 3:30 বেজে যাওয়ার পরও এত ঠাটা পড়া রোদ ছিল। এই রোদের মধ্যেও আমি বকবক করছি। এখানে আমি বলছিলাম প্রতিটা গ্রুপে একটা করে মাইকের মতো ভয়েস আলা মানুষ থাকে। এই যেমন আমার পাশে দাঁড়িয়ে আছে, তার যা ভয়েস মাইকের কোনো প্রয়োজনই হয় না। প্রোগ্রামের শুরুতে আমরা সবাই মিলে বিজেপি মুক্ত মঞ্চে বসে গ্রুপ ফটো আর ভিডিও করে নিই। তারপর নৌকাতে করে পদ্মার ওই পাশে মানে চরে গিয়ে আমরা সবাই মিলে ভিডিও করব। এখানে হঠাৎ করে বাপ্পি কি করে সেটা একটু পরেই দেখাই, তার আগে আপনাদের একটা রিভিউ করি। আর সেটা হলো আপনাদের সবার প্রিয় ওসুফি সিরাম, যেটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র 750 টাকায় বিগ অফারে। ভাইরাল এই অরিজিনাল সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস ও ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। সেই সাথে আপনারা চাইলে শোরুমে গিয়ে সরাসরি প্রোডাক্ট দেখে কিনতে পারবেন। অ্যাড্রেসটা আমার ভিডিওতে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। এটাকে কিন্তু এখন অনেকেই বলে বাদশা সিরাম, যেটা কোরিয়া থেকে ইম্পোর্ট করা অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, সুন্দর ত্বক কে না চায় বলেন? যারা নিজেদের অনেক বেশি সুন্দর রাখতে চায় তারা কিন্তু এই সিরাম ব্যবহার করতে পারেন। এই সিরামের ত্বক ফর্সা করে, গ্লোয়িং করে, স্কিনকে টান টান করে, স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। সিরাম ব্যবহার করে আপনার ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এটা আপনার স্কিনকে অনেক হেলদি রাখে। তো আজই এই ধামাকা অফারে নিয়ে নিন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট। এরপরে চলে যাই আমরা প্রোগ্রামে। এখানে বালুর মধ্যে আমি হাঁটতে পারছিলাম না বলে পাপ্পি আমাকে কোলেই তুলে নেয়। আজ পাতলা হয়েছি বলে কোলে তুলতে অসুবিধা হয় না বলে যখন তখন তুলে ফেলতে পারে। আজ ভারী হলে আর এটা করতো না। কিন্তু পাপ্পি আজ অনেক বেশি খুশি, কারণ সে প্রথমবার এরকম কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। আর আমরা নিজেরাও খুশিতে অনেক অনেক আত্মহারা। আর ক্যামেরার বাইরেও আমি দেখেন কিভাবে দুষ্টামি করি সব সময়। অনেকেই বলেন আমি ক্যামেরার সামনে বেশি ঢং করি, আসলে আমি এরকমই, মানে অনেক বেশি দুষ্টু চঞ্চল। জীবনের প্রতিটা মুহূর্তে আমি এনজয় করতে চাই নিজের মতো করে। লোক দেখানো শান্ত শিষ্ট ভদ্রতা আমার সাথে আসে না আসলে। তবে চঞ্চল হয়েছি বলেই কাউকে কোনোভাবেই কোনো জায়গাতে অসম্মান করি না। নিজে যা মন চাই সেটাই করি। এটা দেখে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, তবে আমি অনেক বেশি দুঃখিত। কিছুই করার নেই। জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। আবিরের প্রোগ্রাম গুলো তো রং মাখায় কিভাবে এইভাবে ভাবে, তাই আমি শিখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে রং দিতে হয়। আর এখানে আমরা একটা প্র্যাঙ্ক করেছিলাম যে ছতর ভাইকে পদ্মার পানি খাওয়াবো, মানে যাকেই পাবো তাকেই। এইটা আপনারা বাপ্পি ইসলাম পেজে দেখতে পাবেন ভিডিওটা। আর একটা কথা না বলেই না, বাপ্পির অনেক অনেক ফেক আইডি, যেগুলোর একটাও রিয়েল না। সেখানে অনেক উল্টাপাল্টা ক্যাপশন দেওয়া হয়, আর অনেকে আছে না জেনে বুঝেই ফলো দেয়। আমার স্মৃতি ভ্লগ এবং শারমিন আক্তার স্মৃতি আইডি এবং পেজে যে ডে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা বুঝে নেবেন আমাদের আইডি কোন কোনগুলা রিয়েল। যাই হোক, অনেক কথা বললাম আইডি নিয়ে, কারণ ইদানিং ফেক আইডি গুলোর অত্যাচারে আমরাই অত্যাচারিত। যাদের সাথে এমনটা হয় তারা এই কষ্টটা ফিল করতে পারবেন। আসলে কষ্টের কথা যদি বলি তাহলে এই শীতের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে পদ্মার এই ঠান্ডা পানিতে ভেজানোর যে বিষয়টা, সবাইকে তো চুপিয়েছে, রাত ভাইকে কেউ ছাড় দেয়নি। আমার তো বাপ্পির জন্য যতটা খারাপ লাগেনি, ভাইয়ার জন্য তার থেকে বেশি খারাপ লাগছিল। তাদেরকে তো নিয়ে যে পানিতে চুপিয়েছে, বাট শামিম ভাইকে টেনে হেঁচড়ে কি করছিল এগুলো। রং নিয়ে খেলা খেলার পরে দেখি রুকায় বড়ই খাচ্ছে, তাকে বললাম মা একটা খাইয়ে দাও, তো ও আমাকে বড়ই খাইয়ে দিচ্ছিল। আহা আমার মাটা গো। এখানে কেউ কারো চেহারা চেনার মতো অবস্থায় ছিল না। আমি তো নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না। তিশা আপু এসে কি করছিল এগুলো। হায় হায়, বাপ্পির অবস্থা দেখেছেন আপনারা, পুরাই ওকেই চুপিয়েছে আগে, সবার আগে। আমি ভাবছিলাম হয়তো সবাইকে চুপালে ওকে কেউ চুপাবে না, বাট ওকে আগে চুপিয়েছিল, তারপরে চুপিয়েছিল অর্ককে। আমি সবাইকে অনেকবার বলেছি বাপ্পিকে যেন না চুপাই, বাট কেউই আমার কথা তো শুনবে না, এটাই স্বাভাবিক। তাই মানি ব্যাগ আর ফোন গুলোই আমি পকেট থেকে নিয়ে নিচ্ছিলাম এখানে। আরে বেচারা বাংলাদেশে এসেও সবার হাতে চুপানি খেলো, কি একটা কষ্টের বিষয়। বাট বাপ্পি এটাতে অনেক বেশি এনজয় করেছে, এটাই তো আসলে ভালো লাগার ব্যাপার। যাক, তাকে আর কিভাবে চুপিয়েছে সেটা না দেখায় অলরেডি অনেক পেজে আপনারা দেখে নিয়েছেন। খারাপ লাগার বিষয় হলো বেচারির একটুতেই ঠান্ডা লেগে যায়, আর সেটা লেগেও গেছে। কিছুই করার নেই, এটাই বাস্তব। আনন্দ করতে হলে এরকম হবেই। মন্টির চেহারা দেখে তো আয়াম অবাক, আমার নিজের চেহারাও কি অদ্ভুত হয়ে আছে। আল্লাহ, কে যে কাকে ধরছিল তার কোনো ঠিক ঠিকানা নাই। যে যাকে যখন পাচ্ছিল তখন এইভাবে রং মাখাচ্ছিল। এন্ড ভিডিও লাস্টে আপনাদের অনেকের অনেক কথা। আমরা একসাথে না থাকলে অনেকের সমস্যা, একসাথে থাকলেও সমস্যা, ভিডিও করলেও সমস্যা, না করলেও সমস্যা। স্পেশালি বলছি আমার বান্ধবীকে নিয়ে, যারা মাথা ঘামানো ঠিক না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই মানবিমান আছে, তার মানে এই না ভালো থাকুক মন্দ থাকুক অনলাইনে শো অফ করতে হবে সত্যি বা মিথ্যা। আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি অনলাইনে। এর বাইরেও আমরা অনেক ভালো সময় কাটাই এবং অনেক খারাপ সময়ও কাটাই। সো জাস্ট ভিডিও
ভিডিও 3 মিনিট দেখেই জাজ করবেন না যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেল বা অনেক ভালো আছে। মানুষ পাশে থেকেও কাছের মানুষের মনের অবস্থা বুঝতে পারে না, আপনারা কি করে বুঝবেন? সো আজকের মতো এই পর্যন্ত। অনেক বকবক করলাম বুবুরা, ভালো থেকো তুমি।